আমার দরকার আখেরাত, আমার দরকার আখেরাত, আমার দরকার আখেরাত, আমার দরকার আখেরাত। এই জন্য নসিহতকে গ্রহণ করা, পছন্দ করা, আল্লাহর কথাকে পছন্দ করা, গ্রহণ করা, এটা হলো মূল বিষয়। কোরআনুল কারীমের সূরা হুদের মধ্যে আছে, নবীগণ ওনাদের জাতিকে দিবানিশি দাওয়াত দিছেন। সর্বশেষ হাজার লক্ষ বলার পরেও অবাধ্য জাতি যখন শুনে নাই, আল্লাহর আযাব আসছেন। আল্লাহর আযাবে যখন ধ্বংস হয়ে যাচ্ছে, সব নবীগণ এই সময় তাকাইয়া চোখের পানি ফেলছে, আর তাকাইয়া বলছে, হে আমার জাতি, কাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, আমি তোমাদের কাছে আমার রবের কথাগুলো কত না পৌঁছাইছিলাম। ওয়া নাসাহতু লাকুম, কত উপদেশ তোমাদেরকে দিছিলাম। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু বাস্তব কথা হলো, হে আমার জাতি, আসলে তোমরা উপদেশ শ্রবণ করা, গ্রহণ করা, আল্লাহর কথাকে কবুল করা, এটাই তোমরা পছন্দ করতে না। তোমাদের হৃদয়ে কোনো দিন নড়াচড়া করে নাই, তোমাদের হৃদয়ে কোনো দিন ভাবাবেগ আসে নাই যে আল্লাহর কথা শোনা উচিত, আল্লাহর কথা মানা উচিত। ফলে আজকে তোমরা আমারই জাতি ধ্বংস হয়ে গেল। স্বাভাবিকভাবেই যে জাতির উপরে কোনো নবী 100 বছর, 200 বছর, 300 বছর মেহনত করছেন, তো ওই জাতির ধ্বংসের মুহূর্তে ওই নবীর কলিজায় ব্যথা লাগারই তো কথা, ব্যথা লাগার কথা না, মায়া লাগারই তো কথা, যে হ্যাঁ, এই মানুষগুলোকে আমি দিবানিশি বুঝাইতে চাইছিলাম, কিন্তু এরা আমার কথাকে ঠাট্টা করছে, ঠাট্টা করছে। কোরআনে আছে, নূহ আলাইহিস সালাম বলতেন, ইয়া কওমি লাইসা বি দালালাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, হে আমার জাতি, আমি পথহারা নই, আমি আল্লাহর রসূল, আমি আল্লাহর রসূল। এভাবে নবীগণ বলতেন। শুআয়ব আলাইহিস সালাম বলছেন, ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, হে আমার জাতি, আমি নির্বোধ নই, আমি বোকা নই। মানুষ বলে না যে হুজুর মানুষ বুঝে কি আর, বোকা মানুষ না রে আব্বা, বোকা না। আলেমে দ্বীন বোকা না। আল্লাহর পথে যে মানুষকে ডাকায়, গুনার থেকে যে ফিরাইতে চায়, আখিরাতের দিকে যে পথ বাতলাইতে চায়, সে বোকা হয় না বাপ, সে তার রবের কথা প্রচার করে। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। শুআয়ব আলাইহিস সালাম বলেন, আমি আমার রবের রিসালাত, আমার রবের কথা আমি পৌঁছাচ্ছি। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, শোনো আমার জাতি, আমি তোমাদের জন্য নসিহতকারী এবং আমিন, বিশ্বস্ত নসিহতকারী। এক সুতা আমার জন্য কোনো কিছু বানাইয়া সানাইয়া আমি বলি নাই, আমি বিশ্বস্ততার সাথে আমার রব আমাকে যা বলেছেন আমি কেবল তাই পৌঁছাইছি, তাই পৌঁছাইছি। এমন কোনো কৌশল করি নাই, এমন কোনো লুকোচুরি করি নাই যার দ্বারা আল্লাহর কথার ভিতরে আমার কথাও ঢুকাইছি যাতে আমারও কিছু মুনাফা আসে, আমারও কিছু মুনাফা আসে, এমন কথা বলি না। বরং নাসিহুন আমিন, উপদেশকারী, উপদেশদাতা, আমিন, বিশ্বস্ত, বিশ্বস্ত, অর্থাৎ কোনো খেয়ানত করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে হজ্জের সফরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছে, সোয়া লাখ সাহাবী, তোমরা আজকে বলো আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহকে সাক্ষী রেখে বলো আমি কি পৌঁছাইছি? সাহাবায়ে কেরাম বলতেছিলেন, নাম, হ্যাঁ, কাদ বাল্লাগতার রিসালা, আপনি আল্লাহর পক্ষ থেকে আপনার রিসালাতের দায়িত্ব পৌঁছিয়েছেন। ওয়া আদ্দাইতাল আমানা, আপনি আমানত, আপনার উপরে যে আমানত ছিল আপনি তা আদায় করেছেন। ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি উম্মতকে যথোপযুক্ত নসিহত করেছেন। ওয়া কাশাফতাল গুম্মাহ, আপনি সমস্ত কুফর শিরিকের নাফরমানির অন্ধকারকে ভেদ করে আলোকিত করে দিয়েছেন। ওয়া জাহাদতা ফি সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের রাস্তায় জিহাদও করেছেন, জিহাদ করেছেন। এইভাবে সাহাবায়ে কেরাম বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা শাহাদ, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দা সাক্ষী দিছে, আমি আমার দায়িত্ব আদায় করছি। আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ বন্ধু, সাক্ষী নয়, ঘোষণাই দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
আজ আমি দিন পূর্ণ করে দিলাম, আজ আমি দিন পূর্ণ করে দিলাম। আর কোনো দিন আমি নতুন বিধান দেব না, আর কোনো দিন আমি নতুন শরীয়ত দেব না, আর কোনো দিন আমি নতুন কিতাব নাজিল করব না। পূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্তের জন্য যা বলা দরকার, মানবতার হেদায়েত, মানুষের কল্যাণ, মানুষের জিন্দেগির পরিবর্তন, ইসরাফিলের ফু পর্যন্ত সফলতার চাবিকাঠি আমি আল্লাহ চূড়ান্তভাবে সিল মেরে বলে দিলাম। আর বদলাবো না, আর বদলাবো না। পৃথিবী যত বদলা, যুগ যত বদলা, চাহিদা যত বদলা, পরিবেশ যত বদলা, পরিস্থিতি যত বদলা, প্রেক্ষাপট যত বদলা, খুব কঠিন হোক, খুব সহজ হোক, যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলা বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি ইসলামকেই একমাত্র দিন হিসাবে পছন্দ করে দিলাম। এই জন্য প্রিয় বন্ধু আমার, ভাই আমার, দোস্ত আমার, সময় একদমই কম। আমরা চাইছি আমি বয়ান কম হোক আমার, কিন্তু আমার এই ছোট যে ভাইগুলো, নওজোয়ান ছেলেগুলো আসছে, মহব্বতের এই ভাইরা নওজোয়ান, এরা গরমের মধ্যে কষ্ট করে আসছে সেই দুপুর থেকে। আলহামদুলিল্লাহ, আমার স্বপ্ন আছে, আমরা চাই যে ইনশাআল্লাহ আমরা 3 দিন ব্যাপী আমাদের পূর্ণাঙ্গ সিলেবাস আমাদের বানানো আছে। আমার একটা ছোট্ট বই আছে আমাদের মাদ্রাসায়, জীবন যেন সাজে সুন্নার ধাঁচে। এই বইয়েরই সিলেবাস, এই 1 দিনের কোর্স, 3 দিনের কোর্স, 5 দিনের কোর্স। আল্লাহ যদি তৌফিক দেয়, কোনো দিন মালিক যদি হায়াত দেয়, তো সারা বাংলাদেশে করতে চাই এটা ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে হবে, মালিক চাইলেই হবে, না চাইলে কিছুই হবে না। তো এই জন্য বললাম, আজকে 1 দিনও না, 1 দিনের অর্ধেক অংশ, জোহর থেকে আসর, তাও চেষ্টা করছি আমরা সময়টা যাতে নষ্ট না হয়। এই জন্য আসরের নামাজ একটু দেরি করে পড়ে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ, যে ভাইরা আপনারা কিছু, আমি বলি না কিছু শিখছেন, আমি জানি এত কম সময়ে এত বড় দিন শেখা সম্ভব নয়, কিন্তু অনুভূতি জাগছে কিনা বলেন? যারা ছিলেন তারা বলেন ভাই, অনুভূতি আছে কিনা? এখন আমি দিল থেকে ভেবে দেখেন, আমি তো মনে করি এই আসরের নামাজ যারা এখানে কিছুক্ষণ নামাজ শিখছেন, আসরের সময় একবার হইলেও আগের নামাজের চাইতে ব্যতিক্রম একটু ভালো করার কথা মনে হয়েছে কিনা বলে? কোনো সন্দেহ নাই যে মনে হয়েছে, এটা মনে হয়েছে। এতগুলো কথা হয়তো মনে থাকবে না, আমরাও জানি সবগুলো কথা পুঙ্খানুপুঙ্খ আমরাও বলে শেষ করতে পারি নাই, আরও কথা আছে, আরও কাজ আছে, কিন্তু এই কথাটাই শুধু বলতে চাচ্ছি যে মানুষের, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, বন্ধু আপনার সামনে আপনার মাধ্যমে দিন পূর্ণ করে দিলাম, নিয়ামত পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আপনাদের উপরে আমি আল্লাহর নিয়ামত পূর্ণ করে দিলাম। এই নিয়ামত মানে কি? নিয়ামত মানে ভাত, বুঝেন না? নিয়ামত মানে লিচু, আম না। এগুলো যদি ওই সময় পূর্ণ করে দেয় তো অহনার লিচু খাই করতে, বুঝেন নাই? তাহলে তো ওই সময় পূর্ণ হয়ে গেছে, শেষবারের মতো ভাত তরকারি খাইয়ে ফেলছে ওনারা, আমরা এরপরে শুধু বনরুটি খামো, এটা না। তাহলে এখানে নিয়ামত বলতে এই দুনিয়াবি যেই নিয়ামত এগুলো না, এগুলো তো চলতেই আছে। মানে আল্লাহ তাআলা বললেন দ্বীনের নামে, বিধানের নামে, শরীয়তের নামে, হুকুম আহকাম, ইসলামের শরীয়ত, আল্লাহর দ্বীনের, খোদার কসম, প্রত্যেকটাই নিয়ামত, প্রত্যেকটাই নিয়ামত। নামাজ নিয়ামত, জিকির নিয়ামত, তেলাওয়াত নিয়ামত, রুকু নিয়ামত, সেজদা নিয়ামত, কোরআন নিয়ামত, আল্লাহর একটা একটা বিধান এটা নিয়ামত, আল্লাহ তাআলার একটা একটা হুকুম এটা নিয়ামত। আল্লাহ বলেন এই হুকুম জারি করার যেই নিয়ামত, বিধানের নামে যেই নিয়ামত, শরীয়তের নামে যেই নিয়ামত, এটা আজ পূর্ণ করে দিলাম, এটা পূর্ণ করে দিলাম, পূর্ণ করে দিলাম। অতএব আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিন পূর্ণ করেছেন কিনা? কথা বলেন না, দিন পূর্ণ করেছেন? করেছেন। 1 2 নম্বর কথা হলো, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, পৃথিবী বিখ্যাত বুজুর্গ, মুজতাহিদ, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ফতোয়াদাতাদের মধ্যে, মুজতাহিদ যারা, তাদের মধ্যে শ্রেষ্ঠতম একজন তিনি ইমাম মালিক রাহমাতুল্লাহ। 4 মাযহাবের একজন ইমাম তিনি।
হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই মালিকি মাযহাবের যিনি ইমাম, পৃথিবীতে এখনো কোটি কোটি ইমানদার মুসলমান আছে উনার মাযহাবের অনুসারী। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওই মাযহাবের বিরোধিতাকারীরা সারা পৃথিবীতে উল্লেখযোগ্য তেমন কোনো অংশ এখনো দাঁড় করাইতে পারে না। চেষ্টা করতেছে, বাকি চেষ্টা করতে করতে আশা করা যায় ফুঁ দিয়ে লাইব ইসরাফিলে। বুঝেন না? ইসরাফিল কি দিয়ে ফেলবে? ফুঁ দিয়ে ফেলবে। কিন্তু মাযহাবের অনুসারী সর্বযুগেই বেশি ছিল, বেশিই থাকবে। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আপনার এই ইমাম মদিনার ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন, ইমাম দারিল হিজরা, মদিনার ইমাম বলা হইতো ওনাকে। এবং সারা পৃথিবী থেকে তৎকালীন জামানায় সারা বিশ্ব থেকে ওনার কাছে ছাত্ররা আসতো, তালেব ইলম আসতো হাদিস শিখার জন্য, ফতোয়া শিখার জন্য, মাসাইল শিখার জন্য, দিন শিখার জন্য। এই উনি একটা কথা বলছেন, সোনার অক্ষরে লেখার মতো কথা, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। উনি বলছেন, আল্লাহি লা ইউসলিহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই কথাটা মনোযোগ দিয়া বুঝতে হবে। তিনি বলেন, আল্লাহর কসম, এই উম্মতে মুহাম্মদী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কিয়ামত পর্যন্ত প্রত্যেক শেষ প্রজন্ম, প্রত্যেক শেষ জেনারেশন যখন যারা পৃথিবীতে আসে, ওই মানুষগুলো ওই জেনারেশনের সংস্কার, সংশোধন, ইসলাহ, পরিবর্তন হতে পারে না ওই পদ্ধতি ব্যতীত। প্রথম অংশ, এই উম্মতের প্রথম অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যেই পদ্ধতিতে পরিবর্তিত হয়েছে, সংশোধিত হয়েছে, উনি বলছেন আল্লাহর কসম, এর ভিন্ন অন্য কোনো পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত এই উম্মতের কোনো তবকা, কোনো স্তরের সংশোধন ভিন্ন পদ্ধতিতে হবে না, ভিন্ন পদ্ধতিতে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পবিত্র হাতে সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খুন, রাহাজানি, লাম্পট্য, সমস্ত পাপ, যত রকমের পাপ কল্পনা করা যায়, ইবলিসের ভান্ডারে যত শয়তানি আছে, হে কোনোটাই বাকি রাখে নাই। ওই সময় জাহিলি যুগে সব ছিল কিনা বলেন না? সব 16 আনা ছিল, 16 আনা ছিল। তো এই সমস্ত পাপের সাগর, পাপের মহাসমুদ্রের মধ্যে দাঁড়িয়ে যেই মানুষগুলোকে তিনি পরিবর্তন করেছেন যেই পদ্ধতিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজ থেকেই তো সাহাবায়ে কেরামের এই জামাত তুলে আনছে। কথা বলেন, ওই সমাজ থেকে আনছে না? ওই পচা গন্ধা সমাজ থেকেই এমন সোনার আলোকিত মানুষ তিনি গড়ে দিছেন। তো এই উনি যেই পদ্ধতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের ইসলাহ করছেন, সাহাবায়ে কেরামের জীবন সুন্দর করেছেন, সাহাবায়ে কেরামকে গড়ে তুলেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাষায় বলছেন, আজ আল্লাহর কসম, এটা ভিন্ন অন্য কোনো পদ্ধতি দ্বারা মানুষের পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। এটাই পদ্ধতি, যেটা নববী পদ্ধতি। যেটা কি পদ্ধতি? নববী, যেটা আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি গ্রহণ করে তিনি সাহাবায়ে কেরামকে বদলাইছেন যেভাবে। আচ্ছা, দ্বিতীয় কথা শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই জানি ইসলামের দ্বিতীয় খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী, ইসলামী খেলাফতের আধা পৃথিবীর আধা জাহানের বাদশাহী যিনি করছেন, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় মাঝে মাঝেই ওনার সাহাবাদেরকে, ওনার সময়কালের ইমানদারদেরকে স্মরণ করাইতেন একটা কথা। ইমাম মালিক, হযরত ওমরের কথা এটা তিনি বলতেন মসজিদের মিম্বারে, অহরহ তিনি শুনাইতেন যে শোনো একটা কথা, মূলনীতি, ইন্না কুন্না আদাল্লা কওমিন, ইসলাম পূর্ব যুগে আমরা ছিলাম একটি নিকৃষ্ট দলিল, একটি নিকৃষ্ট জাতি, যাদের হেন অপরাধ নাই যা আমরা করতাম না, সেরকম ছিলাম। ফাআযানাল্লাহু তাআলা বিল ইসলাম, অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করলেন।
কিসের মাধ্যমে? হ্যাঁ, শুনতেছেন আপনারা? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ফামাহমা তালেবে ইলমরাও শোনা উচিত, ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরিল ইসলাম আদাল্লানাল্লাহ। তিনি বলেন, কিয়ামত পর্যন্ত বলে গেলাম, মনে রাখবা হে উম্মতে মুহাম্মদী, যখনই আমরা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো পদ্ধতিতে ইজ্জত তালাশ করতে যাব, আদাল্লানাল্লাহ, আল্লাহ পুনরায় আমাদেরকে আবারও বেইজ্জতি করবেন। আবারও কি করবেন? ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরিল ইসলাম, ইসলাম বাদ দিয়ে, দিন বাদ দিয়ে আমরা যদি অন্য পদ্ধতিতে সম্মান তালাশ করতে যাই, আদাল্লানাল্লাহ, আল্লাহ পুনরায় আমাদেরকে আবারও বেইজ্জতি করবেন, বেইজ্জতি করবেন। আচ্ছা, 3 নম্বর কথা হলো, একটা কিতাব আছে আর রসুলুল মুআল্লিম ও আসালিবুহু ফিত তালিম, আরবি কিতাব। এই কিতাবটা লিখছেন বর্তমান সময়কালের পৃথিবীর একজন অত্যন্ত উঁচা মাপের আলেমে দ্বীন ছিলেন, সারা বিশ্ব জাগানো আলেম, অনেক বড় মুহাদ্দিস, ফকিহ, অনেক বড় আদিব, অনেক বড় একজন জ্ঞানী, সারা বিশ্বব্যাপী শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহু তাআলা। উলামায়ে কেরামের কাছে ওনার ব্যাপক পরিচিতি আছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বর্তমান জাতীয় মসজিদের সম্মানিত খতিব, আমাদের গর্বের ধন, আমাদের অহংকার, আমাদের জাতীয় গর্ব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি সরাসরি ওই শায়েখের শাগরিদ, ওনাদের হাতে গড়া মানুষ। তো এই শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহর কিতাব এটা, আর রসুলুল মুআল্লিম, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে একজন শিক্ষক ছিলেন, তার শিক্ষকতাটা কেমন ছিল, আর শিক্ষক হিসাবে তার সফলতাটা কেমন ছিল। নাকি আরবিতে বলা হয় তুরাফুল আশজার বিল আসমা, অর্থ হইল বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। তাইলে ছাত্র দেখেই আন্দাজ করা যায় ওস্তাদ কেমন, ওস্তাদ কেমন, ওস্তাদ কেমন। তো তিনি লিখছেন যে সর্বযুগের মুহাদ্দিসিন উলামায়ে কেরাম এই কথার উপরে একমত, প্রত্যেক যুগে এই 1450 বছর ধরে উলামায়ে কেরাম এই কথার উপরে একমত যে লাউলাম তাকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মুজিজাতুন ইল্লা আসহাবাহু লাকাফাউহু লিইসবাতি নবুওয়াতিহি। অর্থ কি? অর্থ হইল উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সর্বযুগের আলেমগণ বলেন, যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে একটি মুজিজা, একটি অলৌকিক কোনো কিছু যদি নাও থাকতো, ধরে নেন নবীর জীবনের কোনো মুজিজা নাই, অলৌকিক কিছু নাই, ধরে নেন, মূলত তো আছে, মূলত তো কি হাজার হাজার আছে, হাজার হাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3000 জন চাইতে বেশি মুজিজার উপরে লিখিত কিতাবও আছে, যেখানে 3000-এর চাইতে বেশি মুজিজা লিখা আছে। কিন্তু ধরে নেন উলামায়ে কেরাম বলেন, যদি লাউলাম তাকুন লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজাতুন, কোনো মুজিজা ছিল না, ধরেন শুধু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে কোনো মুজিজা নাই, কিন্তু তার সাহাবায়ে কেরামের যেই জামাত নবী তৈরি করেছেন, এই সাহাবীদের যেই কোনো ব্যক্তিকে যদি পৃথিবীর সামনে দাঁড় করানো হয়, তাহলে মুহাম্মদ আরবির নবুয়তের বিশুদ্ধতা, শ্রেষ্ঠত্বের জন্য শুধু সাহাবায়ে কেরামকে নমুনা হিসাবে দাঁড় করানো এটাই যথেষ্ট। লাকাফাউহু লিইসবাতি নবুওয়াতি, নবুয়তের প্রমাণের জন্য এতটুকুই যথেষ্ট, আর লাগবে না, আর কিছু লাগবে না। ইনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আবু বকরের মতো মানুষ তৈরি করছেন, ওমরের মতো মানুষ তৈরি করছেন, ওসমানের মতো মানুষ তৈরি করছেন, আলীর মতো মানুষ তৈরি করছেন। প্রিয় ভাই, ভেবে দেখেন, ভেবে দেখেন, এমন সোনার মানুষ তৈরি করছেন, এমন আলোকিত মানুষ তৈরি করছেন যে পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীতে আজ পর্যন্ত কেউ
এরকম একটি জামাত, একজন দুইজন বিচ্ছিন্ন ভালো মানুষ আছে কিংবা থাকে, কিন্তু একটি জামাত, একটি সংঘবদ্ধ জামাত ঈমানে, আমলে, ইখলাসে, তাকওয়া, তাহারাত, আখিরাত সকল দিকে ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, সমস্ত গুনাহ, সমস্ত সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকা, এবং সকল গুণে গুণান্বিত। ছোট বিষয়টাও ছাড়ে না, বড় বিষয়টাও ছাড়ে না। হ্যাঁ, জীবন দিতেও পরোয়া হয় না, রাত্রি জাগতেও পিছপা হয় না, এমন সর্বগুণে গুণান্বিত একটি জামাত, একটি পূর্ণাঙ্গ দল তৈরি করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকল্প বা কাছাকাছি এমন কোন নমুনা পৃথিবী আজও দেখাইতে পারে না। সুবহান সুবহান। তাহলে আমার ভাই, এবার আসেন আমার কথা, আমি এই কথাগুলো বলার দ্বারা কি বুঝাইলাম? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই আল্লাহ তাআলা দ্বীন বিধান পূর্ণাঙ্গ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার দ্বারা বুঝাইলাম যে ইসলাম ভিন্ন অন্য পদ্ধতিতে সম্মান তালাশ করা বৃথা। ইমাম মালিক রাহমাতুল্লাহর কথার দ্বারা বুঝাইলাম মানুষের সংশোধন, সমাজের পরিবর্তন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ক্ষেত্রে যেই তরিকা, এর ভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করলে সেটা কি হবে না? কামিয়াব হবে না, এটা সফল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আমাদের জন্য এমন অনুসরণীয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগীর শুধু সাহাবায়ে কেরামকে সামনে আনা, এটাই যথেষ্ট নবীর শ্রেষ্ঠত্বের জন্য। এখন এই সবগুলো কথার খোলাসা কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমাজ পরিবর্তন করছেন কিভাবে? কথা বুঝেন নাই? সমাজটাকে কি করছেন কিভাবে? পরিবর্তন করছেন কিভাবে? পরিবর্তন করছেন কিভাবে? মূল বিষয় হইল ছিল কি, পরিবর্তন হইল কি? ছিল হইল যাবতীয় গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, সমস্ত পাপ, সমস্ত মন্দ কর্ম ছিল। এই না কথা? এটাই তো নাকি? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খুন, রাহাজানি, হারাম উপার্জন, সুদ, ঘুষ, ধোঁকা, প্রতারণা, যেই কোনো রকমের। ওই ভাই তুমি বাইরে দাঁড়ায় রেছো কা? দাঁড়ায় উকি দিয়ে দিয়েছে, যদি পুরা ওয়াজ শুনে ফেলে কোনো ক্ষতি কিনা হয় কিনা, হে উকি দিয়ে দিয়ে দেখ। পণ্ডিত, ওই পণ্ডিতের ভিতরে দেখো, পণ্ডিত মেয়ে বাহিরেও কিতা তোমার তুমি চিনিয়ে এখন আইসা মাশাআল্লাহ, আর যাতে কেউ ঢুকতে না পারে জায়গাটা দিছ আটকায়, এতে না আসতে এটাই বেলা ছিল। আই আরো বেজার, আল্লাহ ভালো করেন, ওরা আমি চিনি। জি, তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করলেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সমাজটা ছিল একেবারেই পচা গন্ধা, সমস্ত মন্দ আখলাক দ্বারা সব ধরনের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজটাকে পরিবর্তিত করে ঈমান, ইসলাম, কালেমা, আখিরাত, পরকাল দিয়ে মানুষের সমস্ত মন্দ অভ্যাস থেকে দূর করে তাদেরকে উত্তম আখলাকে তিনি গড়ে তুলেছেন। একদিন এমন হয়েছে যে সাহাবীরা, এরাই মানুষরা যাররা পরিমাণ নারীর খেজুর দিতে গিয়ে নারীর হাতে হাত লাগছে, ভালো বেশি লাগে গেছে পুরা হাত। তো এটা দ্বারা এত ভয় পাইছেন যে আল্লাহ নবীর কাছে আইসা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই গুনার শাস্তি আপনার হাতে দিয়ে দেন, আমার এই গুনার শাস্তি আপনি দিয়ে দেন। কারো দ্বারা কখনো একদিন কোনো একজনের দ্বারা জিনা হয়েছে, বারবার নবীজির কাছে আইসা কাইদা চোখের পানি ফেলে শাস্তিটা গ্রহণ করে নিছেন, দুনিয়ার শাস্তি গ্রহণ করে তওবা করে তারপরে মৃত্যুবরণ করছেন, যাতে আখিরাত বরবাদ না হয়। সামান্যতম ভুল হয়েছে, মসজিদের খুঁটির মধ্যে নিজেকে রশি দিয়া বান দিয়া আটকাইয়া রাখছেন যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরব না। এরকম অনেক ঘটনা বলা যাবে। অর্থাৎ যে মানুষগুলো এমন ছিল যারা পথ হারা, এমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ছোঁয়ায়
তারা এত বেশি পথ পাইছে যে পরবর্তীতে তারা হাজারো লক্ষ মানুষকে পথ দেখাইছে। জু না থে খুদ রাহ পর औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। একদিন যারা পথ হারা ছিল, হে নবী আপনার ছোঁয়ায় আজ তারা পথ দেখায়। আজ তারা কি দেখায়? পথ দেখায়। আজ তারা মানুষকে কল্যাণ চিনায়, আজ তারা পথ দেখায়। তাইলে ভাই এখন কথা বলা যাবে, আমি পড়বেন এখানে আছে আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। শফি ভাই আপনার যেই পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন করা তো সম্ভব না। কেমনে সম্ভব? হ্যাঁ, মাশাআল্লাহ মাশা। আমরা আসলে আমি চিন্তিত শফি ভাইরে নিয়ে। আল্লাহ কবুল করে। জি মাশাআল্লাহ। আপনি ফাঁকে ফাঁকে তাইলে দিলে ভালো হইব। হ্যাঁ দিতে থাকেন, নাহলে এমনি ছুটি দিয়ে রাইলে গন্ডগোল করব। জি আপনারা তাকাইলে তাহলে আপনারা বুঝা আমারে বলেন যে কি বুঝছেন, শফি ভাইকে কি বুঝাইতে চাইছি, কি বুঝছেন কর। তো তাইলে তাকাইলেন কেন? আমার বুঝতে আমি বুঝা লইছি। মাশাআল্লাহ। তাইলে শুনেন সবাই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এখানে মনে করেন হাতি আসতে পারে, কথার কথা। আপনি হাতি দেখতে আসছেন নাকি দিন শিখতে আসছেন? এই কাজে এটা শুনেন। তো আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া, একদম আওয়াজ ছাড়া, কথা ছাড়া দেন, কথা ছাড়া দেন, খুব দ্রুত দেন। মাশাআল্লাহ। প্রয়োজনে মাগরিবের পরও আমি ওয়াজ করব, কিন্তু আমার আরো কাম আছে, আমার আরো বয়ান আছে। জি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আচ্ছা একটা মিনিট নাই তো এটা বলুন আগে, মনোযোগ থাকবে না। আমরা এটা দেন, এইগুলো দেন দ্রুত, অসুবিধা নেই, এই দ্রুত গতিতে দেন। 2 মিনিট আমরা অপেক্ষা করি। সবাই কথা বলেন না আব্বা, কথা বলেন না। একটা প্যাকেটের বেশি কেউ নিবেন না। যে 2টা নিবেন জাগাত খাবেন, জাগাত ব্রেক, এই ইন্দুরের ওষুধের মতো ক্ষতি হবে কিন্তু। কলা সবার যদি না হয় তাইলে এই সামনের বারে এই সামনেরা নিয়ে যাবেন। দাও ভাই, যুবক ভাই উঠা দাও, দাও সবাই।